হ্যালো এভরিওয়ান। আজকে সকালে অফিসের একটা কাজে ঢাকা থেকে কক্সবাজারে আসছিলাম। রবি এক্সপ্রেসের একটা হুন্দাই বাসে, ওই বাসের একটা ব্লগ থাকবে অবশ্যই আমার চ্যানেলে। আর অফিসের কাজকর্ম শেষ করে ঢাকায় ফিরছি। সো ওইটার জন্য অলরেডি জেদ্দা এক্সপ্রেসের আর একটা হুন্দাই বাসে টিকিট করে ফেলেছি। চেষ্টা করব সেই ব্লগটাও আমার চ্যানেলে দেওয়ার জন্য। আর এই মুহূর্তে রয়েছে রেস্টুরেন্টে, আসলে রাতের খাবারের উদ্দেশ্যে আসছি। এখন প্রায় ঘড়ির কাঁটা 9টা, যদিও গাড়ির টাইম হচ্ছে সুগন্ধা পয়েন্ট না, বেসিক্যালি হোটেল লং বিচের অপোজিটে কাউন্টার। ওখান থেকে রাত 10টা 15তে হচ্ছে টাইম দেওয়া, আর ডিপার্চার টাইম 10:30। তো তার আগে আসছি মূলত রাতের খাবারের উদ্দেশ্যে। তো কি কি খাচ্ছি বা খাবারের দাম কেমন, বা এই জায়গায় আমি যে রেস্টুরেন্টটাতে রয়েছি, অর্থাৎ ক্যাফে দরবার। আমি নর্মালি যখনই কক্সে আসি, রাতের খাবার আমি যেহেতু রুটি খাই, তো আমি চেষ্টা করি এইখানে রাতের খাবারটা খাওয়ার জন্য। বেসিক্যালি ওদের যে চিকেন চাপটা, এইটা আমার যথেষ্ট পছন্দ। আর মোটামুটি রিজনেবল প্রাইস। তো যারা বাজেট ট্যুর করে বা হচ্ছে সবাই যখন আসে ঘুরে যখন ফেরত যায়, ওই মুহূর্তে আসলে টাকার সংকট থাকে সবারই। তো রাত্রেবেলা অ্যাটলিস্ট একটু বাজেট ফ্রেন্ডলি খাবার খেতে পারলে এদিক দিয়েও সেফ হলো, পেটও ভরলো। আর মোটামুটি এই জায়গার খাবারের মান ভালো, কারণ আমি বিগত 2-2.5 বছর ধরে আসি যে আমি এই জায়গাতে খাবার খেয়ে থাকি। তো অর্ডার করেছি চিকেন চাপ আর পরোটা, আসবে চলে কিছুক্ষণ পরেই। আমি পুরো খাবার দেখতে কীরকম বা খাবারের টেস্ট কেমন সেটা দেখানোর চেষ্টা করবো অবশ্যই। আর এই হলো রেস্টুরেন্টটা। এটা বেশ ভালো ওয়েল ডেকোরেটেড, এসি রয়েছে এবং অনেকগুলো বসার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা টেবিলে পানি বা টিস্যুর বক্স এগুলো রাখা থাকে। এই রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দিই। ডলফিন মোড় থেকে এসে আমরা সুগন্ধা পয়েন্টের দিকে যেদিকে যাই, রাস্তায় ঢোকার ঠিক অপোজিট প্রান্তেই ক্যাফে দরবার অবস্থিত, একেবারে মেইন রোডে অবস্থিত। এখন ঘড়ির কাঁটায় রাত 9টা। যদিও এই মুহূর্তে খুব একটা বেশি মানুষজন এই রেস্টুরেন্টে নেই। আমি যে রেস্টুরেন্টে আছি এটা হলো ক্যাফে দরবার। আর এইটার অবস্থান হলো সুগন্ধা বিচ থেকে মেইন রোডে ওঠার পরে ঠিক অপোজিট প্রান্তেই। মোটামুটি ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন, যথেষ্ট ভালো, ডেকোরেশনও ভালো। এইখানে এসি আছে, তবে দুপুর বেলা যখন অনেক গরম থাকে সেই মুহূর্তে এসিগুলো অন করা হয়। এই মুহূর্তে আসলে এসি অফ, কারণ এখন মানুষজন একটু কম। আর ঘড়ির কাঁটা যেহেতু মাত্র 9টা, সো এখন এত লোকজনও নেই, সো শুধুমাত্র ফ্যানগুলো দিয়ে রাখছে। আর পরিবেশটা যথেষ্ট ভালো। ভিতরে এই পাশে ওয়াশরুম আছে, আপনারা ফ্রেশ হতে পারবেন। আর ইতিমধ্যে আমরা যে রাতের খাবার অর্ডার করেছি, আমাদের খাবার চলে আসছে। এই পাশে বেশ কিছু কারুকাজ আছে কাঠের, এখানে এসে দেখতে পাচ্ছেন। আর এই জায়গাতে পানির বোতল। আর এই যে আমরা চিকেন চাপ অর্ডার করেছিলাম, এই হলো আমাদের চিকেন চাপ, সাথে হচ্ছে সালাদ দিয়ে দিয়েছে। আর পরোটা এখনো আসে নাই, খুব দ্রুত পরোটাটাও চলে আসবে। ইতিমধ্যে পরোটাও চলে আসছে। পরোটার মান দেখতেই পাচ্ছেন, মোটামুটি বেশ ভালো ভাজা হয়েছে। তো দুজনেরই পরোটা এবং চিকেন চাপ এগুলা চলে আসছে। আর এই খাবারটা যথেষ্ট রিজনেবল। বেসিক্যালি দুজন থাকলে সবচেয়ে ভালো। এই চিকেন চাপটা মাত্র 200 টাকা। আর এইটা হলো পরোটা, পরোটা মাত্র 15 টাকা করে পিস। দুইটা পরোটা নিলে 30 টাকা পড়বে। আর এই চিকেন চাপটা 200 টাকা। তো এভারেজে 150 টাকা হলে পার পার হেড হচ্ছে 150 টাকা পড়বে। সো মনে হয় রাত্রেবেলা খাওয়া এবং হচ্ছে ঘুরে যখন ফেরত যাওয়া হয় তখন আসলে মানি কাশি সবারই থাকে। সো বাজেট ফ্রেন্ডলি খাবার এটাই। আর এমনিতে বিচের আশপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যদিও খাবারের মান কেমন আমার জানা নেই, এবং প্রাইস অনেক হাই থাকে। সো আমি সচরাচর চেষ্টা করি রাত্রেবেলা যখন ফেরত যাই এই জায়গা থেকে খাবারের খাবারের স্বাদ মোটামুটি ভালো। আর চিকেন চাপটা আসলে ভালো, যার কারণে আমি আসলে সবসময় খাই। আর পরোটা অ্যাজ ইউজুয়াল, খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না, তবে ভালো। তবে যে সালাদটা দেয় বা ওই সসটা দেয় সেটা আসলে আমার পছন্দ না, কারণ এইসব লোকাল সালাদগুলো না দেওয়াই ভালো। তারপরও কিছু করার নাই, বাজেট ফ্রেন্ডলি ফুড। সো তবে খাবার যথেষ্ট ভালো। আপনারা একবার টেস্ট না করলে বুঝতে পারবেন না আসলে খাবারের স্বাদটা কেমন। আমার নতুন আরও একটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চেষ্টা করব এই চ্যানেলে বাজেট ফুড এবং বাজেট যে হোটেল রিসোর্ট সেগুলোর ভিডিও দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।